গীতা পাঠের সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোক। বিজ্ঞান যোগের হরে কৃষ্ণ। মত্ত পর তরং নানত কিঞ্চি দোস্তি ধনঞ্জয় মহি সর্বমিদং প্রতং সূত্রে মণি গণা ইব। মত্ত মানে আমার থেকে, পর তরম মানে শ্রেষ্ঠ, ন মানে না, অন্যত মানে অন্য, কিঞ্চিত মানে কিছু, অস্তি মানে আছে, ধনঞ্জয় মানে হে ধনঞ্জয়, মহি মানে আমাতে, সর্বম মানে সবকিছু, ইদম মানে এই, প্রথম মানে গাথা, সূত্রে মানে সূত্রে, মণিগণা মানে মণি সমূহের, ইব মানে মতন। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণি সহ মণি সমূহ গাথা থাকে, তেমনই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এ সম্বন্ধে বহু আলোচিত মতবিভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব ও প্রতি পদক্ষেপে আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে সবিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সর্ববিশেষত্ব সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ পরম তত্ত্ব, পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনিই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ, এবং তার স্ত্রী বিগ্রহ হচ্ছেন সৎ চিত আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনিই হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্যই বৈদিক ভাষ্য মতে শ্বেতাশ্বেতর উপনিষদ 3-10 এই শ্লোকটির উল্লেখ করে তর্ক করে তুতু যদু উত্তরং তৎরূপমনাময়ম য এত দবি দুর্মিতাস্তে ভবন্ততে তরে দুঃখ মেবা পিজন্তি। এই জড় জগতের ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব। সুর অসুর ও মানুষের মধ্যে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ, কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড়কুলস থেকে মুক্ত। তাকে যে জানতে পারেন, তিনি এ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন। আর যারা তাকে জানতে পারে না, তারা এ জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকে অপরূপম শব্দটির উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে, কিন্তু এই অরূপম শব্দটির অর্থ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচ্চিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্ম সংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশ্বেতর উপনিষদের অন্যান্য শ্লোকেও 3-8 সেই কথার সভ্যতা প্রমাণ করে বলা হয়েছে, বেদাহমেতং পুরুষং মহান্ত মাদিত্য বর্ণং তমস পুরস্তাৎ তবেহ বিদ্যিতাহতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে হয় নাই। যস্মাৎ পরং না পরমস্তি কিঞ্চিৎ যস্মান্না নিয় ন জায়হস্তি কিঞ্চিৎ। বৃক্ষ ইব সপ্ত দিবি তিষ্ঠতে তেদেদং পুনঃ পুরুষং সর্বম। আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারের সকল অজ্ঞানতার অন্ধকারে অতীত। যিনি তাকে জানেন, তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা যায় না। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর এবং তিনি মহত্তম থেকেও মহত্তর। একটি গাছের মতো মন ভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্রহ্মকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনি তেমনই তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করেছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত।
আজকে আমার গীতা পাঠে ষষ্ঠম অধ্যায়ের বিজ্ঞান যোগের 7 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।